আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করছে না ডক্টর ইউনূস। মানে আর আপাতত এখন আর আওয়ামী লীগকে ডক্টর ইউনূস নিষিদ্ধ করছেন না। তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ক্ষমতা আসার পর থেকে নানা রকমভাবে বাংলাদেশকে কট্টরপন্থী হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ক্ষমতাসীন মোহাম্মদ ইউনূস সরকার। তারই এক পদক্ষেপ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল সরকারের অন্দরে। কিন্তু আপাতত সেই পথে হাঁটলেন না ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রস্তাব থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো বুধবার এ খবর জানিয়েছেন। ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই অবস্থা বদলের ফলে আওয়ামী লীগ জাতীয় সংসদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষণের একাংশ মনে করছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 18 নভেম্বর সরকারের তরফে আইন সংশোধনের যে খসড়া জমা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃত স্থগিত বা বাতিল করা যাবে। কিন্তু বুধবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিষদের বৈঠক শেষে বলেন, আদালত যদি মনে করে তাহলে মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে, কিন্তু সরাসরি কোনো পদক্ষেপে করা যাবে না বলে তিনি অভিমত করেন। ক্ষমতায় আসার পর থেকে নানা রকমভাবে বাংলাদেশকে উদারপন্থী থেকে কট্টরপন্থী হওয়ার দিকে ইউনূস সরকার নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়ার দাবি উঠেছে। তারই মধ্যে বাংলাদেশ স্বাধীনতার মূল কারিগর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে আপাতত সেই রকম পদক্ষেপ ইউনূস সরকার করছেন না। এখন কথা হলো, তো অনেকে মনে করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ডরাইলো নাকি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না। ব্যাপারটা এরকম না। আমার মতে ঠিকই আছে যে আসলে কোনো দলকে নিষিদ্ধ করলে কোনো সমস্যার সমাধান হবে না। আপনি যদি কোনো অপরাধকে দমন করতে চান বা কোনো অপরাধকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে যারা অপরাধী আছে তাদেরকে এমন শাস্তি দেন যাতে করে এমন অপরাধ অন্য কোনো অপরাধী করতে অনেকটা ভয় পায় এবং অনেকবার ভাবে। এখন যদি শেখ হাসিনার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা হয়েছে, সেগুলো তদন্ত করা হবে, সেগুলো হাইকোর্টে তোলা হবে, তারপরে তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য প্রমাণ দেওয়া হবে, তারপরে তার কি হবে না হবে শাস্তি সেটা আদালত সেখান থেকে ফেসলা করবে বা ফয়সালা করবে। এখন যেহেতু আমরা জানি যে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানের আগে যেগুলো হত্যা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, সেক্ষেত্রে এখন তারা হয়তোবা অন্য দলের উপরে এই দোষগুলো চাপাচ্ছে। আওয়ামী লীগ বলতেছে জামাত করেছে, বিএনপি করেছে বা অন্যান্য দল করেছে বা সন্ত্রাসবাদী করেছে। এরকম একটা অনেক আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বা নেতৃকর্মীদের কাছ থেকে একটা বক্তৃতা পাওয়া যাচ্ছে। তা যাই হোক না কেন, কিন্তু যেহেতু আওয়ামী লীগের সময় এই খুন বা হত্যাগুলো ঘটেছে, সেক্ষেত্রে এটা দায়ভার তো আওয়ামী লীগকে নিতে হবে, অন্য কেউ তো এটা দায়ভার নিবে না। এখন সেটা যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয় তাহলে তার বিচার করা হোক। যদি সে অপরাধী হয় অথবা যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিচার করা হোক। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আসলে একটা সংগঠন বড়, এটাকে নিষিদ্ধ করার পক্ষে আমি একমত না। কারণ তাহলে দেখা যায় যে অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। এখন বিএনপি যদি ক্ষমতা আসে তখন তো তারা একচেটিয়া ক্ষমতা থাকবে। অন্য জামায়াত ইসলাম বলেন, চরমনায়ের দল বলেন, অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু সেরকমভাবে অ্যাক্টিভ না, বা আমাদের যে দেশে আছে তারা কিন্তু সেরকমভাবে তাদের দলটাকে মেলে ধরতে পারেনি যে এখানে তারা বিএনপির সাথে টক্কর দিতে পারবে বা বিএনপিকে হারাতে পারবে। কারণ আমাদের মেন্টালিটি এরকম যে আমরা ইসলাম বা মুসলিম এটা আমরা আমাদের মনে ধারণ করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে যখন কোনো ইসলামিক দল তাদের আত্মপ্রকাশ করে বা ইসলামিক দল যখন নির্বাচন করে তখন আমরা তাদেরকে এরকম একটা সমর্থন করি না। যারা স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্ট আছি বা আমরা স্কুল কলেজ থেকে পড়ুয়া যারা
প্রাপ্তবয়স্ক বলেন বা জনসংখ্যা বলেন আছি, আমরা সেটা সাধারণত সেটাকে আমরা সাধারণত প্রমোট করতে চাই না। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তখন বিএনপি কিন্তু একচেটিয়া ক্ষমতায় বসবে। তখন দেখা যায় বিএনপিও যে আওয়ামী লীগের মতো করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আর আওয়ামী লীগ কিন্তু একটা ছোটোখাটো সংগঠন না, বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন। এটার সাথে স্বাধীনতা জড়িত আছে। এখন আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা আছে সেটাকে আপনার অস্বীকার করা হবে এবং বাংলাদেশ স্বাধীনতা হুমকির মুখে পড়বে। কারণ এই দলটাই কিন্তু তখন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে প্রচার প্রচারণা করেছে, বাংলার স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দিয়েছে এবং সবচেয়ে ৭১-এ আমরা স্বাধীন হই। এখন এই জন্য আওয়ামী লীগের যে দলটা সেটাকে আমাদের নিষিদ্ধ করা ঠিক হবে না। আমরা যদি নিষিদ্ধ করি তাহলে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বা যারা দুর্নীতির সাথে জড়িত আছে আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারি, আমরা তাদের কঠিন শাস্তি দিতে পারি। সো দলটাকে নিষিদ্ধ করলে সব কিছু সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো আমার যতটুকু আহ, প্রজ্ঞা বা আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আমি কথাটা বললাম। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।